আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থোড়ের একটা দারুণ রেসিপি, যা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে খাবে এবং একবার খেলে বারবার খেতে চাইবে। আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এখানে একটা বাটিতে থোড় আমি কুচিয়ে কেটে রেখেছিলাম, তাতে আমি নুন হলুদ দিয়ে থোড়টাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখুন, থোড়টা কিন্তু একদম ফকফকে সাদা রয়েছে। এর পেছনে কিন্তু একটা ট্রিক আছে। থোড়টা কাটার সময় আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে নুন হলুদ জলে যদি থোড় ভিজিয়ে রাখা যায় তাহলে থোড়টা কিন্তু কালো পড়ে না। নুন হলুদ মাখাতে মাখাতে থোড়ের পরিমাণটা কিন্তু বেশ কমে গেল। এইভাবে থোড়টাকে আমি 15 মিনিট রেখে দেব। কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু। এই রান্নায় যেহেতু চিংড়ি মাছ পড়বে, এই রান্নাটা আমি আলু দিয়ে করছি। নিরামিষ থোড় কিন্তু কুমড়ো দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। এবার আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি 15 মিনিট। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে, 2 কাঁচা লঙ্কা। সাদা জিরের কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর একে একে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা নরম করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। অনেকে থোড় রান্নায় পেঁয়াজ দেওয়াটা পছন্দ করে না, কিন্তু আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন টেস্টটা কত সুন্দর হয়। নেড়ে ছেড়ে আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে, এবার আমি থোড়টা দিয়ে দেব। থোড় থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে, সেই জলটাও আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে থোড়টাকে আমি কষিয়ে নেব। থোড় সাধারণত বাচ্চারা একদমই পছন্দ করে না খেতে। আজকালকার বাচ্চারা সবজি খাওয়াটাই পছন্দ করে না, তার মধ্যে তো থোড়। কিন্তু এইভাবে রান্না করলে ওরা কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবার একটু নুন আর পরিমাণ মতো চিনি আমি অ্যাড করব। আবার 2-4 মিনিট আমি নেড়ে চেড়ে থোড়টাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে থোড়টা কষে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করছি। আমি অল্প অল্প করে জল অ্যাড করব, যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু আলুটা গলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। ঢাকনা সরিয়ে নিলাম 10 মিনিট পর, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আসল জিনিসটা দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। থোড়ের জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না হতে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। জলটা শুকিয়ে থোড়টা একটু মাখো মাখো হলেই আমি নামিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে আর থোড়টা এতটাই কচি ছিল, থোড়টাও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। থোড়ের জল কিন্তু শুকিয়ে গেছে আর থোড়টা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আমি সামান্য কিছু ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের থোড় চিংড়ি। গরম ভাতের সাথে এই থোড় চিংড়ি খেলে ব্যাস আর কিছু লাগবে না।